আমাদের মুক্তির পথ। আল্লাহ রাসূল মুক্তির পথ দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় ভাজনকে আল্লাহর দরবারে কোরবানি দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে পার করানোর জন্য। সুবহানাল্লাহ। আমাদের সামনে অপেক্ষমান আগামী জুমাবার ইয়মে আশুরার দিন। যে ইয়মে আশুরার মধ্যে অনেক অনেক ঘটনা আছে, সেখান থেকে আমাদের উম্মতে মুহাম্মদের জন্য অন্যতম হৃদয় বিতারক ঘটনা 61 হিজরি করবলার জমিনে ইমামে হুসাইনের শাহাদাত। সুবহানাল্লাহ। এর ইমামে হুসাইনের মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করে রাখতে হবে, বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের মোহাব্বতের মাধ্যমে ঈমান তাজা হবে, ঈমান হবে ইমাম হুসাইনের মোহাব্বতের ভিতরে। সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে একটা হাদিস বলবো, তারপরে শেষ করব। আহলে বাইতের মোহাব্বত যে ঈমানদারের অন্যতম একটি শর্ত, এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। এই হাদিস শরীফ জালালউদ্দিন সুয়ুতি জামেউল হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। হাদিসটা নোট করেছেন আল্লাহ রাসূল থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত শেরে খুদা আলীর থেকে হাদিস বর্ণনা হয়েছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على خصال سبحان الله। আল্লাহ রাসূল অনেক সময় সকল সাহাবাকে উদ্দেশ্য করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। এই সময় বলেন, আদ্দিবু আওলাদাকুম, ও আমার উম্মত, ও আমার সাহাবা, তোমরা শোনো, তোমরা তোমাদের আওলাদদেরকে, তোমাদের সন্তানদেরকে আলা খিসালিন সালাসিন, 3টি বিষয়ের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। 3টি বিষয়ের উপর তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবা। সর্বপ্রথম নাম্বার 1 হচ্ছে আলা হুব্বে নবীকুম। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আমি নবীর মুহাব্বত তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত দরকার আছে কি নাই? 2 নম্বর বলা হচ্ছে ওয়া হুব্বে আহলে বাইতিহি। 2 নম্বরের ভিতরে তোমাদের সন্তানদেরকে আমার আহলে বাইতের মুহাব্বত তোমরা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এখানের ভিতরে ঈমান লুকায়িত আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হচ্ছে ওয়া আলা কিরাতিল কুরআন, তোমাদের সন্তানদেরকে কোরআনে কারীমের তেলাওয়াতের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। বুঝছেন তো? হাদিস, সহিহ হাদিস। জালালউদ্দিন সুয়ুতির নাম শুনেছেন তো? ওনার কিতাব, লিখিত হাদিসের কিতাব জামেউল হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস কানা। 1 নম্বর আল্লাহ রাসূলের মুহাব্বত, 2 নম্বরে আহলে বাইতের মুহাব্বত, 3 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত। আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা যেন চালু রাখি, আমরা যেন শিক্ষা দিই। সুবহানাল্লাহ। ফাইন্না হামালাতুল কুরআনা ফি জিল্লিল্লাহি, কেননা তোমরা কোরআন কেন শিক্ষা দিবা? এই কোরআন বহনকারী, ধরেন যারা হাফেজে কোরআন, যারা আলেমে দ্বীন, যারা কোরআনের প্রচার প্রসারণা নিয়ে ব্যস্ত, ফি জিল্লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহর আরশে আযমের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই সময় কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বিদ্যমান থাকবে না হাসরের ময়দানে, ওই সময়ে এই কোরআন বহনকারীকে, এই হাফেজ কোরআনদেরকে, আলেমে দ্বীনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দিবে। মা আম্বিয়াইহি, আম্বিয়া আলাইহিস সালামের সাথে, নবী রাসূলদের সাথে। সুবহানাল্লাহ। ওয়া আসফিয়াইহি, ওলি আল্লাহদের সাথে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবে, আরশে আযমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তো আমরা সারা বছর শিখি, যারা সচেতন
তারা অবশ্যই আমাদের সন্তানদের কোরআনে কারীমের শিক্ষার মাধ্যমে শিক্ষা শুরু করব। সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে আহলে বায়াতের মাস, শুহাদায়ে কারবালার মাস, ইমামে হুসাইনের ইয়াদগারির মাস আমাদের সামনে। সুতরাং কারবালা মাহফিল যেখানে হয়, শুহাদায়ে কারবালার মাহফিল যেখানে হয়, সর্বোচ্চ আদব বজায় রেখে সেখানে বসা, ইমামে হুসাইনের মোহাব্বতের শিক্ষা নেয়া, আহলে বাইত রসুলের পক্ষে থাকা, ইমামে হুসাইনের পক্ষে থাকা, এটা আমরা গার্ডিয়ান হিসেবে, আমরা বাবা হিসেবে, বড় ভাই হিসেবে আমাদের ছোটদের শিক্ষা দেয় আমাদের একান্ত কর্তব্য। এই বলে আজকে আমি সমাপ্ত করছি। আল্লাহ রব্বুল ইজ্জত আজকে যে হিজরতের ঘটনা বর্ণনা করলাম এবং হিজরি নতুন সাল কীভাবে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে, এটা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বলার চেষ্টা করেছি। এবং আহলে বাইত রসুলের মোহাব্বত যে ধারণ করে রাখা, এটা আল্লাহ রসুলের একটা আদেশ, এটা আমরা হাদিস থেকে শুনেছি। এগুলোর উপর আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকে দান করেছেন জনাব বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজাহের হক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে, মরহুম মুজাহেরুল হক চৌধুরী পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য দান করেছেন 2000 টাকা। বলি মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন মরহুম মুজাহিরুল হকের পরিবারের পক্ষ থেকে এই 2000 টাকার দান আল্লাহ কবুল আর মঞ্জুর করুন প্রত্যেকে বলে আমিন। দোয়া চেয়েছেন মরহুম পিতা মাতার জন্য। আল্লাহ রব্বুল ইজ্জত আজকের এই মাহে মুহররমুল হারাম শরীফ বছরের প্রথম জুমার উসিলায় তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন প্রত্যেকে বলে আমিন।